গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। এর প্রাকৃতিক সম্পদ, ভূরাজনৈতিক গুরুত্ব এবং আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান এই সবই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। একটি নতুন ঘটনা এই দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা সৃষ্টি করেছে। ডেনমার্কের রাজকীয় কোর্টে এক বিস্ময়কর পরিবর্তন। কিন্তু কেন এই পরিবর্তন? এর পেছনে কি কোনো গোপন বার্তা রয়েছে? ট্রাম্পের আকাঙ্ক্ষা আর ডেনমার্কের প্রতিক্রিয়া কি একে অপরকে চ্যালেঞ্জ করছে? ডেনমার্কের রাজা ফ্রেডেরিক তার 1 বছরের সিংহাসনে আরোহণের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডেনমার্কের রাজকীয় কোট অফ আর্মসের বড় একটি পরিবর্তন আনলেন। গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জকে তাদের নিজস্ব চিত্র দিয়ে আলাদা করা হয়েছে। পুরানো কোটে এই দুটি অঞ্চল একসাথে একটি ক্ষেত্র ভাগ করেছিল, কিন্তু নতুন সংস্করণে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ডের পোলার ভাল্লুক এবং ফ্যারো দ্বীপপুঞ্জের ভেড়া জাতীয় প্রাণীকে আলাদা আলাদা স্থানে রাখা হয়েছে। অনেকেই বিশ্বাস করেন এটি ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার প্রতিক্রিয়ায় এক শক্তিশালী বার্তা। ট্রাম্প সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, গ্রিনল্যান্ড যদি কখনো আমাদের জাতীয় অংশ হয়, জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে। আর এই ঘোষণার পরেই ডেনমার্ক রাজা ফ্রেডেরিকের এই পদক্ষেপ, এটি কি ট্রাম্পকে সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা, নাকি ডেনমার্কের স্বাধীনতা ও ঐক্যবোধকে শক্তিশালী করার একটি পদক্ষেপ? কিন্তু কেন গ্রিনল্যান্ড ট্রাম্পের জন্য এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্পের আগ্রহ নতুন কোনো ব্যাপার নয়। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই দ্বীপে পাখির চোখ করেছে। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি স্পষ্ট অবমাননা হিসেবে দেখা গেছে। ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রও এখন গ্রিনল্যান্ড সফর করছেন। তার সফরের পেছনে উদ্দেশ্য কি? সেখানকার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন কি? রাজা ফ্রেডেরিক তার নববর্ষের ভাষণে বলেছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা প্রত্যেকে ডেনমার্ক রাজ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিনল্যান্ড শুধু ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্বের প্রাকৃতিক সম্পদের এক বড় খনি। স্বর্ণ, রৌপ্য, তামা এবং ইউরেনিয়াম, এই সব মূল্যবান খনিজ সেখানে পাওয়া যায়। তাছাড়া আর্কটিক অঞ্চলে এর অবস্থান বিশ্বব্যাপী প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এই কারণে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রতি আরও বেশি মনোযোগী হচ্ছে। প্রশ্ন হল, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে নিয়ে এই খেলা লড়তে সক্ষম হবে, নাকি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হবে? সময়ই বলবে।